তা দেখো, আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ক্লাস 9 এর একটি চ্যাপ্টার সূচক, ঠিক আছে, যেটাকে ইন্ডেক্স বলা হয়। তো সূচক কি জিনিস সেই নিয়ে আমরা আজকে আলোচনা করব, এবং সূচকের কিছু সূত্র বা কনসেপ্ট আছে যেগুলো আজকে আমরা সব লিখবো। ওকে, সেগুলো আমাদেরকে আজকে শিখতে হবে। এবং সূচকের ওপর কিছু ক্লাস 9 এ যেমন একটা চ্যাপ্টার আছে যে কি কি টাইপের অঙ্ক করা যায় বা অন্য অঙ্ক করার জন্য সূচকের কনসেপ্টকে কাজে লাগাতে হয়। তো সেই সব জিনিসগুলো সম্বন্ধে আজ আমাদের শিখতে হবে। ওকে, তো দেখো, প্রথমে আমি 3x², ওকে, 3x² এটা হচ্ছে একটা বীজগাণিতিক সংখ্যামালা যেখানে 3x আর 2 তিনটে জিনিস আছে, ঠিক আছে। এখানে 3 কে কি বলবো আমরা, x কে কি বলবো, আর 2 কে কি বলবো, ঠিক আছে। এখানে 3 হচ্ছে x এর সহগ, সহগ যেটাকে বলা হয় কোএফিসিয়েন্ট, কোএফিসিয়েন্ট, ওকে। দেন আছে x, x কে কি বলবো আমরা, x হচ্ছে আমাদের নিধান, যেটাকে ইংরেজিতে বেস বলা হয়, ওকে। আর 2 হচ্ছে আমাদের এখানে সূচক বা ইন্ডেক্স, সূচক বা ইন্ডেক্স, যেটাকে আমরা পাওয়ার হিসাবে ধরে থাকি, ঠিক আছে। পাওয়ার বা ঘাত রূপে আমরা যেটাকে ধরে থাকি সেটাকে এখানে আমরা সূচক রূপে অঙ্ক করব, ঠিক আছে। তো কোনো বীজগাণিতিক সংখ্যামালার পাওয়ার অর্থাৎ ঘাত বা সূচক, সূচক যত থাকে সেটাকে কিভাবে আমি এবারে ওইটার উপর ক্যালকুলেশন করব, মানে সূচকের অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, সেগুলো আমাদের কাছে শিখতে হবে, ঠিক আছে। তো আমি কিছু সূত্র লিখছি যেগুলো সূচকের নিয়মের উপর আমাদের করতে হবে, ঠিক আছে। তো কি কি নিয়ম, যেমন নাম্বার 1 নিয়ম হচ্ছে আমাদের যদি একই বেস হয়, ঠিক আছে, আমাদের খেয়াল করতে হবে বেস বা নিধানটা কিন্তু যেন সেম থাকে, ঠিক আছে। তখন সেই ক্ষেত্রে আমাদের যদি মাল্টিপ্লিকেশন থাকে, নাম্বার 1 ধরো x বেস আছে, ঠিক আছে, আর সূচক আছে m, এবং এটার সাথে হয়তো x টু দি পাওয়ার n, অর্থাৎ x বেস আছে, দেখো বেস গুলো সেম আছে কিন্তু এখানে সূচক অর্থাৎ ঘাতটা কিন্তু ডিফারেন্ট আছে, এখানে m আছে এখানে n আছে, এবং আমাদের করতে হবে কি মাল্টিপ্লিকেশন, ওকে। তো সেই ক্ষেত্রে কি করা হয়, বেস বা নিধান যা থাকে সেম থাকে, শুধুমাত্র পাওয়ার অর্থাৎ ঘাত বা সূচক যেগুলো আছে সেগুলো আমাদের অ্যাডিশন করে দিতে হবে, ঠিক আছে, অর্থাৎ m প্লাস n হয়ে যাবে, ঠিক আছে। এক্সাম্পল কি হবে, এক্সাম্পল হচ্ছে x টু দি পাওয়ার 3 ইন্টু x টু দি পাওয়ার 2। এই ক্ষেত্রে কি হয়ে যাবে, দেখো দুটোই বেস একই আছে, ঠিক আছে। বেস একই থাকার জন্য কি হবে, ওদের যে পাওয়ার গুলো আছে অর্থাৎ ঘাত বা সূচক সেগুলো কিন্তু আমাদের অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। x টু দি পাওয়ার 3 প্লাস 2 ইকুয়ালস টু x টু দি পাওয়ার 5 হয়ে যাবে, ওকে। সেরকম যদি আমরা আরো যদি অন্য অঙ্কের ক্ষেত্রে করি, y টু দি পাওয়ার 7 আছে ইনটু y টু দি পাওয়ার 3 আছে, ওকে। তো সেই ক্ষেত্রে y টু দি পাওয়ার 7 প্লাস 3 অর্থাৎ y টু দি পাওয়ার 10 হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের একটা সূত্র মাল্টিপ্লিকেশনের জন্য, ঠিক আছে। এবার যদি এইটাই যদি আমাদের ডিভিশন থাকে তাহলে কি করা যায়, ঠিক আছে। মাল্টিপ্লিকেশনের জন্য আমাদের মনে রাখতে হবে সূচক বা পাওয়ার গুলো আমাদের অ্যাড হয়। এবারে যদি এটা ডিভিশন থাকে, ওকে, এটা ধরো ডিভিশন আছে, তখন আমরা কি করব, ঠিক আছে। বেস বা নিধান যেটা সেটা সেম থাকবে, কিন্তু আমাদের এটা ডিভিশন করতে বলা আছে, বা হয়তো এটা এরকম করে দেওয়া আছে x টু দি পাওয়ার m বাই x টু দি পাওয়ার n এরকম করে দেওয়া আছে, তখন সেই ক্ষেত্রে কি করা হবে, নাম্বার 2 রুল হচ্ছে x বেস যা আছে তাই লিখবো, ঠিক আছে। পাওয়ার গুলো আমাদের সাবট্রাকশন হয়ে যাবে, অর্থাৎ x টু দি পাওয়ার m মাইনাস n হয়ে যাবে। এটা एग्जांपल কি হবে না, ধরো কোথাও আছে x টু দি পাওয়ার 12 বাই x টু দি পাওয়ার 4, ঠিক আছে। তখন সেই ক্ষেত্রে আমরা কি করব, x টু দি পাওয়ার 12 মাইনাস 4 ইকুয়ালস টু x টু দি পাওয়ার 8 হয়ে যাবে, ঠিক আছে। এবারে বেসটা যদি অন্য থাকে, রুলটা সেম থাকবে কিন্তু বেসটা যদি অন্য থাকে তখন আমি বেসটা যা থাকবে সেটার উপর করব। যেমন ধরো y টু দি পাওয়ার হয়তো 16 আছে ডিভাইডেড বাই y কিউব, তাহলে কি হবে y টু দি পাওয়ার 16 মাইনাস 3 ইকুয়ালস টু
y টু দি পাওয়ার 13 হয়ে গেল। এটা হচ্ছে নাম্বার 2 রুল। ঠিক আছে, নেক্সট কি হয়, নেক্সট আমাদেরকে যেটা শিখতে হবে সেটা হচ্ছে যে যদি কোনো সংখ্যা বাই হয়ে থাকে, ঠিক আছে, কোনো বীজগাণিতিক সংখ্যা মালা, ধরো x টু দি পাওয়ার 1 বাই x কে কেমন করে লিখতে পারবো না x টু দি পাওয়ার -1 লেখা যায়। অর্থাৎ এখানে x এর পাওয়ার কত ছিল, কিছু ছিল না, মানে 1 ছিল। ঠিক আছে, যেহেতু এখানে 1 বাই ছিল, 1 বাইটা যখন আমি শুধু বেস দিয়ে রিপ্রেজেন্ট করব তখন আমি কিন্তু এটা পাওয়ার যেটা থাকে সেটা আমি মাইনাস করে দেবো। ওকে, অর্থাৎ এখানে পাওয়ার কত ছিল, 1 ছিল, এখানে 1ই থাকবে, বাট আগে একটা মাইনাস বসে যাবে, অর্থাৎ x টু দি পাওয়ার -1 হয়ে যাবে। সেরকম যদি ধরো কোথাও আছে 1 বাই y কিউ, তাহলে কি হয়ে যাবে, y টু দি পাওয়ার -3 হয়ে যাবে। অর্থাৎ এখানে y এর পাওয়ার 3 ছিল, তাই থাকবে, বাট আগে একটা মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে একটা রুল, এটা হচ্ছে নাম্বার 3 রুল হয়ে গেল। নাম্বার 4 কি বলছে না, যদি ধরো x টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n আছে, এরকম ধরো আছে, বেসটা x, তার একটা পাওয়ার আছে, আবার সেইটার আবার হোল টু দি পাওয়ার আছে। ঠিক আছে, অর্থাৎ এই ক্ষেত্রে কি করা হয়, বেস যা আছে তাই থাকবে, শুধুমাত্র এদের যে পাওয়ার গুলো আছে একটা ব্র্যাকেটের ভেতরে এবং একটা ব্র্যাকেটের বাইরে, এই দুটো নিজেদের মধ্যে মাল্টিপ্লাই হয়ে যাবে, অর্থাৎ x টু দি পাওয়ার m ইন্টু m হয়ে যাবে। ওকে, তার মানে এখানে কত হবে, ধরো 4 টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার 5 আছে, তাহলে কি হয়ে যাবে না 4 টু দি পাওয়ার 3 ইন্টু 5 ইকুয়ালস টু 4 টু দি পাওয়ার 15। এটা হয়ে গেল একটা এক্সাম্পল এটার জন্য। ঠিক আছে, নাম্বার 4 এর এক্সাম্পল এটা, যেখানে বেস 4 ছিল, আমি বেসটা 4ই রাখবো, বাট এইখানে ব্র্যাকেটের ভেতরে যে পাওয়ার ছিল 3 এবং ব্র্যাকেটের বাইরে যে পাওয়ার ছিল 5, দুটোর মধ্যে নিজেদের মাল্টিপ্লাই করে কত পাবো, 15। ওকে, তো তখন সেই ক্ষেত্রে বেস 4 থাকলো আর এই দুটো মাল্টিপ্লাই করে 15 হয়ে গেল। এটা হচ্ছে একটা রুল। ঠিক আছে, নেক্সট নাম্বার 5 কি হবে, নাম্বার 5 ধরো এখানে আছে x টু দি পাওয়ার m বাই y টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n। অর্থাৎ এখানে বেস উপরে লবের ক্ষেত্রে এটা একটা ভগ্নাংশ, তো এই ভগ্নাংশতে দেখো লব অর্থাৎ উপরে বেস আছে x, যার একটা সূচক m দেওয়া আছে, আবার নিচে হর অর্থাৎ বেস আছে y, যার সূচক দেওয়া আছে m, সেম আছে, এবং পুরোটাই হোল টু দি পাওয়ার n করে দেওয়া আছে। এই ক্ষেত্রে কি করা যায়, এই ক্ষেত্রে এই nটা উপরের অর্থাৎ লবের ক্ষেত্রেও মাল্টিপ্লাই করে দিতে হবে, হরের ক্ষেত্রেও মাল্টিপ্লাই করে দিতে হবে, অর্থাৎ এই nটা x টু দি পাওয়ার m এর সাথেও মাল্টিপ্লাই হবে এন্ড y টু দি পাওয়ার m এর সাথেও মাল্টিপ্লাই হবে। ফাইনালি আমি কি পাবো, x টু দি পাওয়ার mn বাই y টু দি পাওয়ার mn। ঠিক আছে, এবার এটাকে এমনি করেও লিখে দেওয়া যাবে, যদি যেহেতু এই দুটো সেম আছে তখন সেই ক্ষেত্রে এটা নরমালি এমনি লিখে দেওয়া যায় x টু দি পাওয়ার mn বাই y টু দি পাওয়ার mn, কিন্তু যেহেতু এখানে এই দুটো সেম আছে এবং এটাও সেম আছে, সেই জন্য এটাকে আবার এরকম আমরা লিখে দিতে পারবো। ওকে, অর্থাৎ এইটাকে আমি কনভার্ট করে দিতে পারবো x বাই y হোল টু দি পাওয়ার mn। ওকে, এটা হচ্ছে একটা আমাদের রুল। ওকে, নাম্বার 6 কি হবে, ধরো এরকম আছে, ঠিক আছে, ভেতরে দুটো আলাদা আলাদা বেস আছে এবং হোল টু দি পাওয়ার সেম আছে। ঠিক আছে, তো তখন সেই ক্ষেত্রে কি হয়,
তখন এক্স এমটা এক্স এর জন্য পাওয়ার হয়ে যাবে এবং ওয়াই এর জন্য পাওয়ার হয়ে যাবে, অর্থাৎ এক্স টু দি পাওয়ার এম, এখানে কি ছিল এক্স ওয়াই এর মধ্যে রিলেশন মাল্টিপ্লাই ছিল, দেন মাল্টিপ্লাই ওয়াই টু দি পাওয়ার এম। ঠিক আছে, এটা এক্সাম্পল কি হবে, এটা এক্সাম্পল কি হবে না, ধরো 3 into 4 আছে হোল টু দি পাওয়ার 5 আছে। ঠিক আছে, অর্থাৎ এই 5টা এইভাবে লেখা যাবে। ঠিক আছে, তোমরা ক্যালকুলেশন করে দেখো, 3 into 4 মানে কত, 12 টু দি পাওয়ার 5, অর্থাৎ 5 টাইমস 12 মাল্টিপ্লাই করে দেখো, যা রেজাল্ট পাবে আর এটা মাল্টিপ্লাই করে দেখো, সেম রেজাল্ট পাবে। ওকে, তো সেই জন্য যদি দুটো আলাদা আলাদা বেস থাকে এবং একটা নির্দিষ্ট সূচক থাকে হোল টু দি পাওয়ার করে, তখন সেই ক্ষেত্রে কিন্তু কি হয়, ওই উপরে যে পাওয়ার বা সূচকটা থাকে সেটা ওই দুটো বেসকে কিন্তু আলাদা আলাদা সেপারেট করে দেওয়া যায়, কিন্তু রিলেশনটা কি থাকে, মাল্টিপ্লাই। ওকে, এরপরে কি করা যায়, আরেকটা রুল আছে, আগেটা মাল্টিপ্লাই করলাম, ধরো এবারে দুটো আলাদা আলাদা বেস নিজেদের মধ্যে ডিভাইড হয়ে আছে এবং হোল টু দি পাওয়ার এম, একটা নির্দিষ্ট সংখ্যা এতক্ষণ যেটা আমরা আলোচনা করছি। ঠিক আছে, তো এই ক্ষেত্রে দেখো দুটো আলাদা আলাদা বেস, এক্স এবং ওয়াই দুটো আলাদা আলাদা বেস এবং ওদের হোল টু দি পাওয়ার এম হয়ে আছে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে কি করা যায়, তখন আমরা এই সূচক এমটা এক্স কেও দিতে পারবো আবার ওয়াই কেও দিতে পারবো। ঠিক আছে, এরকম করে দেওয়া যায়। ঠিক আছে, এক্সাম্পল কি হবে না, ধরো 5/4 হোল টু দি পাওয়ার 3 আছে, এটাকে আমরা 5³/4³ লিখতেই পারি। ঠিক আছে, এটা হচ্ছে একটা রুল। তো এইভাবে আমাদের সূচকের অনেক কিছু সূত্র আমরা আজকে শিখলাম, যেগুলো আমরা নেক্সট ডে কিছু এক্সারসাইজের মাধ্যমে প্র্যাকটিস করব। ঠিক আছে, আর এই ধরনের আরো অন্যান্য সূত্র জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং প্রত্যেকদিন তোমরা ম্যাথস উইথ প্রীতম স্যারকে ফলো করো, তোমরা এইভাবে অনেক সূত্র শিখতে পারবে। ঠিক আছে।